আজকের জুমার আলোচনার বিষয় ঈদে মিলাদুন নবী। যেহেতু আমরা অবস্থান করতেছি মুহররম মাসে, আজ মুহররম মাসের ৮ তারিখ, ৮ই মুহররম 1448 হিজরি। আগামী মঙ্গলবার 25শে আগস্ট 12ই রবিউল আউয়াল আমাদের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসেবে উদযাপিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে রবিউল আউয়াল মাসকে 12ই রবিউল আউয়াল উদযাপন করা হবে। সারা বাংলাদেশে এই জঘন্যতম বিদআত পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে। আসলে এই দিনটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে পালন করা উচিত কি উচিত নয়, এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজ মুসলিম সমাজ তাদের ইবাদতগুলোকে আনুষ্ঠানিকতায় রূপান্তর করেছে। আজ মুসলিম সমাজ ইবাদতগুলোকে বাৎসরিক রূপে রূপদান করেছে। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে রমাদান মাস চলে গেলে আর মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা যায় এই মুসল্লিগুলো তার সালাতটাকে শুধু রমাদানের জন্য সীমাবদ্ধ করে রেখেছে। আর এক শ্রেণী মুসলিম রয়েছে যারা শুধুমাত্র সাপ্তাহিক ইবাদত হিসেবে সালাতটাকে নির্বাচন করে নিয়েছে। কিছু মানুষ তারা বছরে শুধু রমাদান মাসে দান যাকাত দিয়ে থাকে। কিছু মানুষ অপেক্ষা থাকে কখন জিলহজ মাস আসবে, হজ করে নিজেদের নামের শুরুতে একটি ডিগ্রি লাগাবে আলহাজ। এইভাবে মানুষ আজকে দিন ধর্মকে বাৎসরিক সাপ্তাহিক রূপে রূপান্তরিত করেছে। তাও একটা ধারা ছিল, সেটাকে পরিবর্তন করে বাৎসরিক কিছু ইবাদত তারা চালু করেছে, যেটাকে খুব আলোক সজ্জার মাধ্যমে, যে ইবাদতটাকে খুব জাঁকজমক ভাবে উদযাপন করা হয়। সারা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো খবর নেই, সারা বছর ইবাদতের কোনো খবর নাই, সালাত সিয়ামের কোনো খবর নাই। 12ই রবিউল মাস আসলে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা উতলে পড়ে, রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ পায় 12ই রবিউল আউয়াল। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই 12ই রবিউল আউয়াল আমাদের সমাজের এক শ্রেণী মানুষ তারা ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করে। ঈদ শব্দের অর্থ হলো বারবার ফিরে আসা আনন্দ উৎসব, এর নাম হলো এই ঈদ। বছরে আনন্দের দিন ঘুরে আসে, যেই দিন মানুষ আনন্দ করে, খেলাধুলা করে, আনন্দ উৎসব করে, এর নাম হলো ঈদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করার দিন। নবী শব্দের অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য। অতএব তিনটি শব্দ মিলে হলো ঈদুল মিলাদুন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন। ঈদে মিলাদুন নবী হলো যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে,
ওই দিন তার জন্মের উদ্দেশ্য করে আনন্দ করা, উৎসব করা, এর নাম হলো ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে উদযাপন করা হয়। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে তিনি কোনদিন তার জন্মদিন পালন করেন নাই। এমনকি তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সহ যত সাহাবীরা আছে, যত তাবেঈন ছিল, যত ইমামরা এসেছে, তারা কেউ এই দিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে উদযাপন করেনি। এমনকি আজও ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্যতীত অন্য কোন দেশে এই দিনটা কবে অতিবাহিত হয় তারা অবগত নয়। শুধুমাত্র ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করার জন্য ঈদে মিলাদুন নবী হিসেবে 12 রবিউল আউয়ালকে নির্ধারণ করে নিয়েছে। আসুন এবার আমরা জানার চেষ্টা করি 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্মগ্রহণ করেছিলেন, কি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এটা তো সত্য। তিনি জন্মগ্রহণ যদি না করতেন তাহলে তিনি নবী হলেন কিভাবে? এটা আমরা সকলেই বিশ্বাস করি। রাসূল জন্মগ্রহণ করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছে, কোন দিনে জন্মগ্রহণ করেছে, কোন মাসে জন্মগ্রহণ করেছে, এটা নিয়ে আলোচনা করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছে ওই বছর নিয়ে কোনো ইখতিলাফ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে এই দিনটা নিয়েও কোনো ইখতিলাফ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতনৈক্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছে এটা নিয়ে কোনো মতনৈক্য বা ইখতিলাফ নাই। কেন? কারণ যখন আব্রাহার কাবাঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করতে যখন এসেছিলেন, এর ঘটনা ইয়াউমুল ফিল, এই হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই ঐতিহাসিক ঘটনা 50 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, যার জন্য এই সালটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। যেমন যদি কোনো মানুষ 1971 সালে স্বাধীনতার সময় জন্মগ্রহণ করে, তাহলে তার এক বাক্যে মনে থাকে যে আমি স্বাধীনতার সময় জন্মগ্রহণ করেছিলাম। অথবা এই যে কিছুদিন আগে, কয়েক বছর আগে যে 24শে আগস্ট যে গেল, 5ই আগস্ট, যদি 5ই আগস্টে জন্মগ্রহণ করে, এটা ঐতিহাসিক দিন, সকলেই মনে থাকবে যে আমি 5ই আগস্টে জন্মগ্রহণ করেছিলাম, যে সময় সরকার পালিয়ে গিয়েছিল। তো যে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন সেটা ছিল ইয়াউমুল ফিল, অর্থাৎ হস্তি বাহিনী সেই ঘটনা 50 দিন পরে। এজন্য এই সালটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি। ইখতিলাফ হলো তিনি জন্মগ্রহণ করেছেন তারিখ নিয়ে, 12 রবিউল আউয়াল কিনা, মাস আর তারিখ, এই দুটি নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করেছে,
আবার কেউ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এই দুটি মাস নিয়ে ইখতিলাফ আছে। তারিখ নিয়ে ইখতিলাফ হলো, কেউ বলে রমাদান মাসে 2 রমাদান জন্মগ্রহণ করেছেন, কেউ বলে 7 রবিউল আউয়াল, কেউ বলে 8 রবিউল আউয়াল, কেউ 9 রবিউল আউয়াল, কেউ 12 রবিউল আউয়াল। এইভাবে প্রায় 12 থেকে 13টা ইখতিলাফ আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন কিনা, রমাদান মাস করেছে কিনা, এটা নির্দিষ্ট নাই। আর তার জন্ম তারিখ 12 তারিখ কিনা, 9 তারিখ কিনা, 10 তারিখ কিনা, 8 তারিখ কিনা, এটাও নির্দিষ্ট নয়, যে কোনো একদিন জন্মগ্রহণ করেছে। তাহলে 12 রবিউল আউয়াল আমরা কিভাবে ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করি? এটা হলো সিরাত ইবনে হিশাম, আমরা সবাই গ্রন্থটা চিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা সিরাত ইবনে হিশাম। এই লেখক তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী লিখতে গিয়ে তার সিরাতের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। যেহেতু ইবনে হিশাম তিনি হচ্ছে প্রসিদ্ধ ব্যক্তি, তার এই লেখার কারণে সারা বিশ্বে এটা প্রচার হওয়ার কারণে সকলেই এবার মেনে নিয়েছে রাসূল 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। এটা হচ্ছে সকলের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে, যার জন্য যারা ঈদে মিলাদুন হিসেবে যে দিনটা পালন করে, এটা হচ্ছে 12 রবিউল আউয়াল। হঠাৎ করে সাউন্ড বেড়ে গেল। এখন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছে, এই ব্যাপারে কিছু উলামাগণ গ্রন্থগত মত হলো রাসূল 9 রবিউল আউয়াল মাসে সোমবার জন্মগ্রহণ করেছে, এটা হচ্ছে বিশুদ্ধ। 12 রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এইভাবে বিশুদ্ধ মত পাওয়া যায় না, ইখতিলাফি বিষয়। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মৃত্যুবরণ করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেছে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে বিদায় হজ থেকে ফিরে আসলেন, তার 2 মাস পরে মারা গেলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল মাসে মারা গেলেন। তাহলে রাসূল রবিউল আউয়াল মাসে মারা গেছেন এবং তিনি সোমবারে মারা গেছেন, 12 তারিখে মারা গেছেন। এটা হচ্ছে সকলের মতে গ্রহণযোগ্য মত। রাসূল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে মারা গিয়েছে। তাহলে রাসূল জন্মগ্রহণ করতেছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ আর মৃত্যুবরণ করেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। সরি, 12 তারিখ তিনি মৃত্যুবরণ করেছেন। কি বারে, এটা ইখতিলাফ আছে। এখন যারা সাল বা তারিখ যারা নির্ধারণ করে, তারা বলতেছেন যে 12 তারিখ রবিউল আউয়াল মাস কোনদিন সোমবার পড়ে নাই। বছর ঘুরে তো দিন পরিবর্তন হয়, কিন্তু 12 তারিখ সোমবার ক্যালেন্ডারে কোনদিন আসে নাই আজ পর্যন্ত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছে, এটা বিশুদ্ধ হলো না, কারণ ক্যালেন্ডার অনুযায়ী সোমবার কখনো পড়ে নাই। যদি আপনি 12 তারিখ ধরেন তাহলে দিন ঠিক হয় না, আবার দিন ঠিক হলে তারিখ ঠিক হয় না, কারণ রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছে, তিনি বলেছেন এটা। কাজে যদি সোমবার ধরেন তাহলে তারিখ মিলবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আউয়াল, এটা সকলের মতে বিশুদ্ধ। এখন আসুন, যারা 12 রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, আসলে কি রাসূলের এদিন জন্মদিন না মৃত্যুর দিন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিল তখন আমরা খুশি হয়েছিলাম, এটা ঠিক, কিন্তু রাসূলের মৃত্যুবরণে আমরা খুশির থেকে বেশি ব্যথিত হয়েছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন
তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন না রাসূল নবী হবেন, মক্কার কেউ জানতেন না যে রাসূল নবী হবেন। তাদেরকে কোরআনে একটি সংবাদ দেওয়া হয়েছিল যে ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবে যার নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ, এবং তিনি আসবেন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়ত পাওয়ার আগে এটা বোঝা যায় না। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি যে নবী এটা কেউ কি বুঝতে, কেউ বোঝে নাই। নবী তো হয়েছে 40 বছর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণে আমরা আনন্দিত, যেমন তার থেকে বেশি আমরা ব্যথিত যখন তিনি মৃত্যুবরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মেনে নিতে পারলেন না যে রাসূল মারা গিয়েছে। তিনি ঘোষণা দিলেন, যদি কেউ বলে মুহাম্মদ মৃত্যুবরণ করেছে তাহলে তার কল্লা আমি উড়িয়ে দেব। মানে তিনি মেনে নিতে পারতেছেন না রাসূল মারা যেতে পারে। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বুঝালেন কোরআনের আয়াত দিয়ে, তখন তিনি বুঝলেন। তাহলে রাসূলের মৃত্যুতে সাহাবীরা এতটা ব্যথিত হয়েছে, এতটা কষ্ট পেয়েছে। আর এই কষ্টের দিনটা ছিল 12 রবিউল আউয়াল। আর আজকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম দিয়ে কষ্টের দিনে তারা আনন্দ করতেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। একটা উদাহরণ দিলে আপনার স্পষ্ট ভাবে, সেটা হলো, মনে করেন একজন ব্যক্তি তিনি ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। এখন ওই লোকটার জন্মদিন আজকে আগস্ট মাসের 21 তারিখ, 21শে আগস্ট লোকটার জন্মদিন। তিনি বাড়িতে ফোন করে বললেন যে আপনারা আমার জন্মদিনের যা আছে আয়োজন করেন, আমি রাত্রে আসতেছি, আসে জন্মদিন পালন করব। যখন সে ঢাকা থেকে ফিরে গোপালগঞ্জে আসবে, হঠাৎ যেদিন সে জন্মগ্রহণ করেছে ওই দিন রোড অ্যাক্সিডেন্ট করে সে মারা গেছে। এখন বলেন 21 তারিখে তার জন্মদিন ছিল, 21 তারিখে সে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মর্মান্তিক ভাবে সে মৃত্যুবরণ করেছে। এখন আগামী বছর যখন 21শে আগস্ট আসবে, সেদিন তার পরিবার তাকে নিয়ে জন্মদিন পালন করবে না শোক দিবস পালন করবে? অবশ্যই শোক দিবস পালন করবে, কারণ এই দিন সে মৃত্যুবরণ করেছে। এই দিন কখনো তার বাপ মা তার মৃত্যুর দিনে মাংস পোলাও রান্না করবে না, কেক কেটে তার জন্মদিন পালন করবে না, কারণ এদিন হলো শোকের দিন, এদিন কষ্টের দিন। তার বাপ মা সকলেই সেদিকে অনুতপ্ত হবে, আজকে আমার ছেলে মারা গেছিল, কান্নাকাটি করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করলো, ওই দিন আমরা আনন্দ করে বিরিয়ানি পোলাও পাকিয়ে জিলাপি মিষ্টি বিতরণ করে আমরা আনন্দ উদযাপন করতেছি। অথচ ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, আমাদের দুঃখের দিন ছিল। তাহলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ করার দরকার ছিল কি? সেদিন আমরা কি করতেছি? আনন্দ প্রকাশ করতেছি। দ্বিতীয় হলো যে কখনো কোন সময়ের জন্য কোন মুসলিমের উচিত নয় কোন দিবস পালন করা। দিবস পালন করা মুসলিমদের জন্য হারাম। সেটা হতে পারে মৃত্যু দিবস, হতে পারে জন্ম দিবস। কোন দিবসই ইসলামে জায়েজ নাই। আমরা যতগুলো দিবস পালন করা হয় সমস্ত দিবস পালন করা জাহেলিয়াত, সমস্ত দিবস পালন করা হারাম। কোন দিবস পালন চলবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবস পালন করার অনুমতি দিতেন, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দিবস পালন করার অনুমতি দিতেন। যদি কোনো দিবস পালন করার অনুমতি দিতেন, তাহলে রাসূল বদরের দিবস পালন করার অনুমতি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন দিবস পালন করেন নাই, তাহলে মৃত্যু দিবস, জন্ম দিবস অনেক দূরের ব্যাপার। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এদিন 12 রবিউল আউয়াল যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, এই দিনকে কেন্দ্র করে আমাদের দেশে উদযাপন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। যে জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর 63 বছর তিনি জীবিত ছিলেন,
23 বছর কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে গিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন। তিনি 23 বছরে কোনোদিন জানতে পারলেন না তার জন্মদিন পালন করা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব ছিলেন, তিনি কোনোদিন জন্মদিন পালন করতে হবে বলে জানতে পারলেন না। ওমর জানলেন না, ওসমান জানলেন না, আলী রাদিয়াল্লাহু আনহু সহ যত সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করে নাই, তার পরিবার বর্গও করেন নাই, তাবেঈরা করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যতগুলো ইমামরা এসেছে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করলেন না। এখনো বাংলার জমিনে যত মুসলিম যারা আছে, হানাফি মাযহাবের লোক বলেন, শাফি মাযহাব, মালিকি মাযহাব, যে মাযহাবের হোক না কেন, তারা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে না। এক শ্রেণী হাতে গোনা কয়েকজন যারা মাজার পূজারী, মাজারে সারা বছর গাঁদা টানে, যারা মাজারে সারা বছর ওরসের নামে নারী পুরুষ অবাধে মেলামেশা করে, এই সমস্ত নামধারী মুসলিমরা তারা বছরে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা উপলক্ষে আশেকে রাসূল হয়ে তারা এই দিনটি উদযাপন করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেউ করে নাই, কোন সাহাবী করে নাই, কোন তাবেঈ করে নাই, কেউ করার অনুমতিও দেয় নাই। তাহলে আসুন, এটা কে চালু করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবীরা করে নাই। তাহলে এই ঈদে মিলাদুন নবী নামক এই জঘন্যতম একটি বিদআত কে চালু করলো? এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো হিজরির ৪র্থ শতাব্দী, হিজরির ৪র্থ শতাব্দীর মিশরের ফাতেমি সাম্রাজ্যের এই বেদাতের উদ্ঘাটন ঘটান। তিনি ছিলেন শিয়া। এই ফাতেমি খিলাফতের যে খলিফা ছিলেন, এই খলিফার নাম হলো মুজাফফর, বাদশাহ মুজাফফর। তিনি প্রথমে এই বেদাতটা চালু করলেন। কিভাবে চালু করলেন? তিনি দেখলেন যে মুসলিম খ্রিস্টানরা একটা দিন উদযাপন করে, সেটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মদিন, বড়দিন উদযাপন করে। ঈসা আলাইহিস সালাম বড়দিন উদযাপন করে। হিন্দুরা তারা বিভিন্ন রকম দেব দেবীর পূজা করে উদযাপন করে। তখন তো মুসলমানদের জন্য দুটো হলো ঈদ ছিল, আর কোনো কিছু ছিল না। এখন সে চিন্তা করলো যে খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে পারে, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর নবী, তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার জন্মদিন পালন করলে কেমন হয়? তিনি তখন তার জন্মদিন পালন করা ইচ্ছা পোষণ করলেন। হঠাৎ করে তারা জন্মদিন রাসূলের চালু করে দিলে মানুষ মেনে নেবে না। এই জন্য প্রথমে কি করলেন? তিনি 5 জনের জন্মদিন পালন করা শুরু করলেন। প্রথমে নিজের জন্মদিন শুরু করলো, এরপরে 5 জন যোগ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান, হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তারপরে নিজে। এই 6 জনের জন্মদিন তিনি প্রথমে চালু করলেন। 4র্থ হিজরি 4র্থ শতাব্দীতে তিনি এটা চালু করলেন। এই 6 জন ব্যক্তিকে নিয়ে ঈদে মিলাদুন নবী হিসেবে তিনি চালু করলেন। পরবর্তীতে তিনি এটা মিশরে গিয়ে সর্বপ্রথম তিনি এই বেদাতটা উদ্ঘাটন করেন ফাতেমি খিলাফতকালে। আর এই বাদশাহ মুজাফফর, ইনি ছিলেন একজন শিয়া। ইনি শিয়া মতদর্শী ছিলেন এবং তার বাপ ছিলেন একজন ইহুদি। তিনি ইহুদি ঘরে লালিত পালিত হয়েছেন এবং তিনি যখন খলিফা হলেন তখন তিনি ইসলাম ধর্ম না গ্রহণ করে শিয়া ছিলেন। শিয়ারা কিন্তু মুসলিম নয়, এই শিয়া ধর্ম অবলম্বন করতেন। এই শিয়া ধর্মে থাকা অবস্থায় শিয়ারা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মনে করেন। শিয়াদের রকম আকীদা আপনি জানেন তো, এর আগে আলোচনা করেছিলাম যে শিয়ারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু নবী হওয়ার হকদার রাখেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে চলে আসছেন, তার জন্য আলী নবী হতে পারেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই তারা বিশ্বাস করে।
এই ধর্মের অনুসারী ছিলেন এই মুজাফফর। এই জঘন্যতম ব্যক্তি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের নামে, ঈদে মিলাদুন নবীর নামে কি করলেন, এটা ঘোষণা দিয়ে দিলেন। তখন এবারে মানুষ আস্তে আস্তে ঈদে মিলাদুন নবী উদযাপন করা শুরু করলো। শুধু তাই নাই, এই ঈদটাকে শুধু ঈদে মিলাদুন নবী রাখলেন না, এটা রাখলেন যে সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের কি সেরা ঈদ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার মানুষ যারা ইহুদি খ্রিস্টান আছে তারা একটা দিনকে আনন্দ উদযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদেরকেও আমি উত্তম দুটি দিন দিয়ে গেলাম, আনন্দের দিন। এই দিন তোমরা আনন্দ উদযাপন করবে, এই দিন তোমরা খেলাধুলা করবে। সেই দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর এই এক শ্রেণীর বেদাতি তারা বলতেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, নাউজুবিল্লাহ মিন যালিক। ঈদে মিলাদুন নবী ঈদুল ফিতরের থেকেও সর্বশ্রেষ্ঠ, ঈদে মিলাদুন নবী ঈদুল আজহা থেকে সর্বশ্রেষ্ঠ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাত্তাখিযু ইয়াউমা ঈদান, তোমরা এই দুইটি ঈদ ব্যতীত আর কোন ঈদ গ্রহণ করো না। এই দুই দিন আনন্দ খেলাধুলা করা ছাড়া অন্য আর কোনোদিন তোমরা আনন্দের দিন হিসেবে গ্রহণ করো না। তারা এই সমস্ত নামদারি বেদাতি হুজুর যারা আছে তারা আনন্দ উৎসব করার জন্য বছরে একটি দিন তারা উদযাপন করতেছে, ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা করেন নাই, তার সাহাবীদেরকে করতে বলেন নাই, কোন সাহাবীরাও এটা করে নাই। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে এই সমস্ত ভণ্ড বেদাতীদের দেখবেন সারা বছর এরা মাজারে বসে গাঁজা খায়, মাজারে বসে ওরসের নামে নারী পুরুষ একাদে মেলামেশা করে। ঈদে মিলাদুন নবী দিন আসলে তারা আশেকে রাসূলের রূপ ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা উদযাপন করে, ভালোবাসা প্রকাশ করে যে আমরা আশেকে রাসূল, আমরা রাসূলকে ভালোবাসি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাত তারা অনুসরণ করে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়তকে নিয়ে যখন কাদিয়ানীরা টানাহেঁচড়া করে, যখন কাদিয়ানীরা দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নাই, তখন তাদের আশিকে রাসূল কোথায় যায়? যখন হিজবুত তাওহীদ এই ভণ্ড দল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, অপব্যাখ্যা করে, সমাজে মানুষদেরকে পথভ্রষ্ট করে, তখন এই আশিকে রাসূলদের খোঁজ পাওয়া যায় না। বছরে একবার 12ই রবিউল আউয়াল মাস আসলে জিলাপি মিষ্টি খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য এদিনকে উদযাপন করে। আর সারা বছর তার কাছে কোনো সুন্নাত নাই। দেখবে যে নামাজের ধার ধারে না, মাজারে বসে গাঁজা খাচ্ছে, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, নেশার সাথে নিমজ্জিত রয়েছে। এরাই আবার আশিকে রাসূল দাবি করতেছে। আশিকে রাসূল দাবি করা কি এত সোজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে কি করতে হবে? তার সুন্নাতকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করো? অনুসরণ করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যম হলো তার অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এই নয় যে তিনি আমার বাড়ির পাশে আছে তার একদিন দাওয়াত করে খাওয়ালাম, এই কি ভালোবাসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো তার প্রত্যেকটা সুন্নাহ অনুসরণ করা। রাসূলের জিন্দেগিতে যতগুলো সুন্নাত রয়েছে এইগুলো আপনি অনুসরণ করবেন, এর নাম হচ্ছে রাসূলের ভালোবাসা, এর নাম হচ্ছে আশিকে রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে দ্বীন দিয়েছে এটা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল যেগুলো নিষেধ করে গিয়েছেন তোমরা এটা থেকে বিরত থাকো। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠিন। আপনাকে রাসূল যেটা দিয়েছেন সেটাকে গ্রহণ করতে হবে। রাসূল যেটা নিষেধ করেছেন
সেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আপনি রাসূল যেটা দিয়েছেন সেটা যদি গ্রহণ না করেন, নিজের মন মতন কোন ধর্ম বানিয়ে নেন, নিজের মন মতন কোন দিবস যদি আপনি চালু করেন, তাহলে রাসূল আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠিন। তুমি আশিক রাসূল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ভিতরে যেটা দেয় নাই, রাসূল বলতেছেন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ভিতরে যেটা দিয়ে যায় নাই, এমন কোন কিছু কেউ চালু করলো ফাহুয়া রাদ, সেটা হচ্ছে বাতিল, গ্রন্থকতা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন জন্মদিবস পালন করলো না, হ্যাঁ, ঈদে মিলাদুন নবী দিয়ে যায় নাই, আর আপনি আশিকে রাসূল হিসেবে নিজেকে প্রকাশ করে ঈদে মিলাদুন নবী পালন করতেছেন। কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলে মেনে নিয়ে যেত, কিন্তু এটা মুসলিম রাষ্ট্র হয়ে, যে রাষ্ট্রে ৯৯% মুসলিম আছে, ৮৫% মুসলমান যে রাষ্ট্রে বসবাস করে, সেই রাষ্ট্রে এই ঈদে মিলাদুন নবী নামে জঘন্যতম বিদআত কিভাবে রাষ্ট্রভাবে পালন করা চলতে পারে? এটা রাষ্ট্র বিদআত হয়ে গিয়েছে। সমাজে যতগুলো বিদআত আছে, এই সকল বেদাতের ভিতরে জঘন্যতম একটি বেদাত হলো ঈদে মিলাদুন নবী। এজন্য রাসূল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবদার থাকবে, ধর্মমন্ত্রী আছে, তার সাথে আলোচনা করুন, আসলে ঈদে মিলাদুন নবী নামে যে বাৎসরিক ছুটি দেওয়া হয়, একদিন দেশে উদযাপন করা হয়, এটা আসলে কোরআন সুন্নাহ দ্বারা মোতাবেক আছে কি নাই এটা দেখতে হবে। এটা যাচাই বাছাই করুন, যদি থাকে তাহলে সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিন যে আছে, তাহলে আমরা পালন করব। আর যদি না থাকে তাহলে রাষ্ট্রভাবে এই বেদাতটাকে বেদাত হিসেবে আখ্যায়িত করে এই দিন ছুটি বাতিল করতে হবে। এই দিন ছুটি দেওয়ার কোনো প্রয়োজন নাই। রাষ্ট্রের প্রত্যেকটা সময়ের মূল্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে এই বিদআত চালু করার জন্য একদিন ছুটি দেওয়া এটা উচিত হবে না। এজন্য আমাদের দাবি থাকবে, এটাকে যাচাই বাছাই করে যদি এটা প্রমাণিত না হয় তাহলে অবশ্যই এটা ছুটিকে বাতিল করা উচিত। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ঈদে মিলাদুন নবী, এই দিন আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে সিয়াম পালন করতেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে কি জন্য সিয়াম পালন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, আর এই দিন আমার উপর ওহী নাজিল করা হয়েছে, যার জন্য আমি এই সোমবারে সিয়াম পালন করি। আপনি যদি সেই বেদাতদেরকে জিজ্ঞেস করেন, যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই ঈদে মিলাদুন নবী পালন করেন, দলিল ওই বুখারী মুসলিমের হাদিস। আর বুখারী মুসলিমের হাদিস মানে নির্দ্বিধায় মেনে নিতে হবে। বুখারী মুসলিমের হাদিসটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি এই সোমবারের রোজা রাখেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি এই দিন জন্মগ্রহণ করেছি। তো রাসূল এই দিন জন্মগ্রহণ করেছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সিয়াম পালন করতেন, দলিল। তো রাসূল যে নিজে উদযাপন করেছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তিনি নবী হয়েছেন, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য যদি তিনি পালন করে থাকেন, তাহলে এবার প্রশ্ন হলো, সোমবার কি বছরে একদিন আসে? সোমবার কি বছরে একদিন না মাসে একদিন? প্রতি সপ্তাহে একদিন করে সোমবার আসে। তাহলে যদি আপনি আসলে আশিকে রাসূল হন, তাহলে প্রতি সোমবারে আপনাকে সিয়াম পালন করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে সিয়াম পালন করেছে, আর আপনি প্রতি সোমবারে সিয়াম পালন না করে বছরে একদিন আপনি সিয়াম পালন করতেছেন 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল সোমবার, সোমবার কোথায়? যদি এই বছর আমরা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন উদযাপন করি তাহলে মঙ্গলবার। তাহলে আপনার তারিখ ঠিক থাকলো, বার কই? অবশ্যই বার তো ঠিক রাখার দরকার আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বার ঠিক রেখেছে, তারিখ ঠিক রাখে নাই। রাসূল বলে নাই যে আমি 12ই রবিউল আউয়াল মাসে সিয়াম রাখি। রাসূল সিয়াম রাখে কবে? প্রতি সোমবারে। এদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোমবারে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, আর আমি মুহাম্মদ চাই এই সাপ্তাহিক রিপোর্টটা যেন আল্লাহর কাছে পেশ করা হোক,
আল্লাহ দেখুক আমি সিয়াম অবস্থায় আছি। আপনার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করার জন্য এই সিয়াম রাখেন নাই। যদিও আপনি দলিল দিচ্ছেন বুখারী মুসলিমের, তাহলে আপনাকে সোমবার রোজা রাখতে প্রতি সপ্তাহে, তাহলে একদিন রোজা রাখেন কেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল দিলে রোজা রাখতে, তাহলে আপনি 12 রবিউল আউয়াল যদি ঈদে মিলাদুন নবী পালন করে তাহলে রোজা রাখেন। আপনি তো বিরিয়ানি খেয়ে দিন পালন করতেছেন, জিলাপি নিয়ে দিন পালন করতেছেন, মিলাদ কে আপনি এই দিন উদযাপন করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা, রাসূলকে অপমান করা। রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ করা মানে কি? রাসূলের অপমান করা। আপনি রাসূলকে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে রাসূলকে অপমান করতেছেন। এই জঘন্যতম বিদআত থেকে বের হয়ে আসতে হবে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, দেখুন এই ঈদে মিলাদুন নবীকে দলিল, কোরআনে কোনো দলিল তো নাই। কোরআন থেকে যদি দলিল চান কিয়ামত পর্যন্ত ওরা বের করতে পারবে না, নাই কোরআনে। হাদিস থেকে দলিল দেই, সহিহ হাদিস একটা, এই যে যেটা বললাম সোমবারে রোজা রাখা। দ্বিতীয় তারা দলিল দেয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি রবিউল আউয়াল মাসে উদযাপন করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে জান্নাতে থাকতে পারবেন। দলিল। আরেকটা দলিল, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কেউ রবিউল আউয়াল মাস উদযাপন করে তাহলে সেই ব্যক্তি খন্দকের যুদ্ধ এবং উহুদের যুদ্ধে শহীদ হওয়ার মর্যাদা পাবেন। এই দুটি হাদিস তারা পেশ করে, এই দুটি হাদিস 100% জাল, কোন সহিহ না, একেবারে নিজেদের বানানো, কোনো সনদ নাই। যারা পেশ করে এই হাদিস কোন সনদ দিতে পারবে না। তুমি যদি আশিকে রাসূল হও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করো, রাসূলকে যদি ভালোবেসে থাকো, তাহলে বেটা তুমি কেন জাল হাদিস দ্বারা দলিল দাও? তুমি সহিহ হাদিস দিয়ে দলিল দাও। সহিহ হাদিসে দলিল একটা দিয়ে দিলে সোমবারে রোজা রাখা, আর কই? আর তো কোনো দলিল নাই, সাহাবীদের থেকে কোনো আমল নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে দেশের মানুষ বেশি অনুসরণ করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দলিল দাও যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমল করেছিলেন, নাই, দিতে পারবে না। শুধু তাই নয়, এই বেদাত্রীরা এদিনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে তারা মিলাদের আয়োজন করে। এই মিলাদে তারা কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আল্লাহর সাথে শিরিক করে ফেলে। কিভাবে শিরিক করে? দেখবেন যারা মিলাদ কিয়াম করে, এরা মিলাদ পড়তে পড়তে বসে পড়তেছে, হট করে দাঁড়িয়ে পড়ে, সবাই দাঁড়াও, দাঁড়িয়ে পড়ে মিলাদ শুরু করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কবর থেকে এসে এখানে হাজির হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৌদি থেকে তাদের ওই ওরসে এসে হাজির হয়েছে, এই জন্য রাসূলকে দেখে তারা দাঁড়িয়ে পড়তেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, গায়েব, তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েবও জানতেন। এই ধরনের জঘন্যতম আকীদা তারা পেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, সেই নবীকে বলে নূরের তৈরি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত জঘন্যতম কাজ তারা, কথা তারা পেশ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদের মতন নবী, আমি তোমাদের মতন মানুষ, খালি পার্থক্য আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। মক্কার কাফেররা বলেছিল, আরে মুহাম্মদ কেমন নবী? নবী হলে তো একটা পার্থক্য থাকা দরকার। এ কেমন নবী? বাজারে যায়, আবার খাওয়া দাওয়া করে, সবকিছু করে, এ কেমন নবী? তাদের একটা ধারণা ছিল নবী হবে অন্য প্রকৃতির, কিন্তু এটা আমাদের মতন, আমাদের বংশের, আমাদেরই ছেলে। তাহলে মক্কার কাফেররা বিশ্বাস করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আর এই যারা রাসূলকে ভালোবাসার জন্য বছরে একদিন আশিকে রাসূল রূপ ধারণ করে, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নূরের তৈরি। নাউযুবিল্লাহ মিন যালিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, গায়েবের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহ, আমার কাছে। কখন তোমার মৃত্যু হবে, কালকে তুমি কি খাবা না খাবা, এগুলো সব জানেন কে? আল্লাহ। আর তারা দাবি করে যে গায়েবের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তাহলে
আল্লাহর শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দিয়েছে না? যে গায়েবের খবর আল্লাহ জানতেন, সেই গায়েবের খবর লাগাই দিল কি রাসূলের সাথে। তাহলে এই সমস্ত কুফরি কার্যক্রম এই যে রাসূল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে তারা এগুলো করে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের মতন আল্লাহর স্থানে আমাকে বসিও না। কারণ নাসারা ইহুদিরা খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর স্থানে নিয়ে গিয়েছে। তারা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র আর মারিয়াম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। এই ধরনের শিরকি কথা তার কারা বলে? খ্রিস্টানরা বলে। আর এই খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করছে এই সমস্ত ভণ্ড, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশিকে রাসূল হিসেবে প্রকাশ করার জন্য তারা এইগুলো আকীদা পোষণ করে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি আশিকে রাসূল হয়ে রাসূলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে শিরকের মতন জঘন্যতম একটা পাপের ভিতরে আপনি ঢুকে গেছেন, যে পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনাকে ক্ষমা করবেন না তওবা ছাড়া, আর আপনি এই পাপ করতেছেন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে রাসূলের জন্য একদিন আনন্দ মিছিল করা, একদিন আনন্দ করা, আলোকসজ্জা জ্বালানো, ফটকাবাজি ফুটানো, তারপরে জিলাপি মিষ্টি বিতরণ করার নাম আশিকে রাসূল না। আশিকে রাসূল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহকে অনুসরণ করা। আশিকে রাসূল ছিলেন তো সাহাবীরা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কায়েম করার জন্য তারা নিজেদের জীবনকে বিলি করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য উসামা রাদিয়াল্লাহু আনহু তার পিঠে শত শত তীরের আঘাত খেয়েছিলেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরের আঘাত না লাগে। একটি ঘটনা, একটা যুদ্ধের সময় রোমদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে রোমদের সাথে যুদ্ধ করার জন্য একটা কৌশল তৈরি করতেছেন, প্রশিক্ষণ নিচ্ছেন। তখন এই ঘটনা রোমের বাদশার কাছে পৌঁছে গিয়েছে যে মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন রোমের সম্রাট তার সৈন্যবাহিনীর কিছু গুপ্তচরকে পাঠালেন, তোমরা যাই দেখে আসো মুহাম্মাদের সৈন্যদেরকে আমরা এত কেন ভয় পাচ্ছি, তাদের কি অস্ত্র সংখ্যা বেশি কিনা, সৈন্য সংখ্যা বেশি কিনা তোমরা দেখে আসো। রোমের যখন গোয়েন্দারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যে দেখলেন অল্প কিছু তারা সাহাবী, তাদের কাছে তেমন অস্ত্রপাতিও নাই, কিন্তু তাদের আছে ঈমানি শক্তি, তাদের আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। রোমের সম্রাটের কাছে যখন এই গোয়েন্দারা ফিরে গেল, যাওয়ার পরে রোমের সম্রাট জিজ্ঞেস করলো, তোমরা মুহাম্মাদের দরবারে গিয়ে তোমরা কি দেখে আসলে? মুহাম্মাদের সৈন্যদেরকে আমরা এত কেন ভয় পাই? মুহাম্মাদের সৈন্য কি সংখ্যা অনেক বেশি, তাদের অস্ত্র কি অনেক বেশি, নাকি তাদের গায়ে শক্তি অনেক বেশি? তখন রোমের গোয়েন্দারা বলেছিল, সম্রাট জাহাপানা, অস্ত্র তাদের বেশি নয়, গায়ে শক্তি তাদের বেশি নয়, অস্ত্র তাদের বেশি নয়, তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। কিন্তু আমি তাদের কাছে যেটা দেখে আসলাম, মুহাম্মাদের প্রতি তাদের এত ভালোবাসা, মুহাম্মাদের প্রতি তাদের এত আনুগত্য, মুহাম্মাদের দ্বীনের প্রতি তাদের এত টান, যে আমি দেখলাম আপনার সৈন্যদের কাছে মদের পেয়ালা যত প্রিয়, আপনার সৈন্যদের কাছে নারী যত প্রিয়, মুহাম্মাদের সৈন্যের কাছে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া তার থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটা ঘটনা সেখানে তারা উল্লেখ করেছিলেন যে আমি দেখলাম মুহাম্মাদের দরবারে একজন মা তার দুধের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তানকে আপনার কাছে পেশ করলাম যুদ্ধের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যুদ্ধে যাচ্ছি কোনো ছেলে খেলার জন্য নয়। তোমার এই দুধের সন্তান দিয়ে আমি কি করব? না পারবে সে ঘোড়ায় চড়তে, না পারবে তীর চালাতে, না পারবে অস্ত্র ঘোরাতে। তোমার এই দুধের সন্তান আমি একে নিয়ে কি করব? তখন সেই মহিলা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আমার এই দুধের সন্তান অস্ত্র চালাতে পারবে না, আমি জানি আমার এই দুধের সন্তান ঘোড়ায় বসতে পারবে না, আমার এই দুধের সন্তান যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি জানি
যখন সৈন্যবাহিনী আপনাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করবে, আপনাকে উদ্দেশ্য করে যখন অস্ত্রের আঘাত করবে, আমার সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন। তাদের তীরের আঘাতে, তাদের অস্ত্রের আঘাতে আমার সন্তান দ্বিখণ্ড হয়ে ইসলামের জন্য বিদায় হবে। আমি এই জন্য আমার সন্তানকে দান করেছি। আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের জীবনী, এই ছিল সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আশিকে রাসূল। আর আপনি সারা সব বছর রোজার খবর নেই, সিয়ামের খবর নেই, দিনের কোনো ধাপ ধরেন না, সারাক্ষণ গাঁজা খান, নারী নিয়ে বসে থাকেন, বছরে একদিন উদযাপন করেন ঈদে মিলাদুন নবী, আর আশিকে রাসূল পেশ করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে দিন কখনো কায়েম করা যায় না, এইভাবে আশিকে রাসূল হওয়া যায় না, এইভাবে হওয়া যায় একজন মুশরিক, এইভাবে হওয়া যায় একজন বেদাতি ছাড়া আর কিছুই না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল হওয়ার জন্য কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি বলে শেষ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র আবা ব্যতীত। সাহাবীরা বললেন, ক্বাল ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আবাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমাকে যে অনুসরণ করবে, আমার সুন্নাতকে যে অনুসরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাত আবা, আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না, আমার দ্বীনকে মেনে নেবে না, সেই ব্যক্তি হচ্ছে আবা, সে হলে জাহান্নামে যাবে। তাহলে আশিকে রাসূল হতে গেলে রাসূলের দ্বীনকে মেনে চলতে হবে, আশিকে রাসূল হতে গেলে রাসূলের সুন্নাতকে মেনে চলতে হবে। আপনার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম, সমস্ত সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যখন হবে, তখন আপনি আশিকে রাসূল হতে পারবেন। আপনি তো ফরজই পড়েন না, আপনি তো আল্লাহর সাথে শিরকে লিপ্ত রয়েছেন, বেদাতের সাথে লিপ্ত রয়েছেন, আপনি কিভাবে আশিকে রাসূল হবেন? সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পরিশেষে আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের সমাজে ঈদে মিলাদুন নবী নামে যে জঘন্যতম বিদআত চালু করা আছে, এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের দেশ ও জাতিকে সতর্ক করতে হবে, সকলকেই বুঝাতে হবে ঈদে মিলাদুন নবী নামে কোনো দিবস ইসলামে নাই, ইসলামে কোনো দিবসই নাই। আর ঈদে মিলাদুন নবী তো আরো দূরের ব্যাপার। ঈদে মিলাদুন নবী নামে যে দিবস চালু করা হচ্ছে তা নিতান্তই বিদআত, এটাকে পালন করা হারাম, এখানে যাওয়া হারাম, এগুলো অংশগ্রহণ করা হারাম, এখানে কোনো কিছু সহযোগিতা করা হারাম। পরিশেষে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা নিজেরাই এই বিদআত থেকে বিরত থাকবেন এবং দেশ, জাতি, পরিবার, সমাজকে এই বিদআত থেকে বিরত রাখার চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি।